আমাদেরকে ঈমান দান করেছেন, হেদায়েত দান করেছেন। আমরা যেন ওই হেদায়েতের উপর অটল থাকতে পারি, এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতে হবে। দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদেরকে হেদায়েত দান করেছো, তেমনিভাবে তুমি আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখিও। কেন? আমরা দেখতে পাই অনেক নামাজি বেনামাজি হয়ে যায়। আসেন এরকম সমাজে, আগে নামাজ পড়তে এখন আর নামাজ পড়ে না, আগে বেশি বেশি নেক আমল করতে এখন আর করে না। কারণ কি? হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। হেদায়েত প্রাপ্ত ছিল কিন্তু এখন কি ওই হেদায়েতের উপর অটল থাকতে পারে নাই। এই জন্য সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন। আমরা অনেকে দোয়াটি পারি, এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, তুমি আমাদের কলবের মধ্যে হেদায়েত দান করেছো, নূর দান করেছো। এই হেদায়েতের উপর আমাদেরকে তুমি অটল রাখিও। আর তুমি ছাড়া আমাদেরকে কেউ হেদায়েত দিতেও পারবে না এবং হেদায়েতের উপর অটল রাখতেও পারবো না। কথা বলে ঠিক কি না? তাহলে হেদায়েত যিনি দিবেন তিনি কে? সবাই বলি তিনি কে? আল্লাহ। হেদায়েত দিবেন আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আসমান এবং জমিনের নিচে যারা বসবাস করে মানব জাতি, তাদেরকে হেদায়েত যিনি দিতে পারেন আল্লাহ বলছেন তিনি হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আনার পর আমাদের যে কাজটি, প্রথম কাজ, সেটা হলো নামাজ। বুখারী মুসলিম ৭৬ হাদিসের মধ্যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি বলেন, ইসলামের স্তম্ভ, খুঁটি, পিলার হলো 5টি। কয়টি? 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এর ব্যাখ্যা জানি। 1 নাম্বার হলো কালিমা গ্রহণ করা, ঈমান আনয়ন করা। ঈমান যে ব্যক্তি আনবে, এরপরে 2 নাম্বার স্তম্ভের উপর তাকে প্রতিষ্ঠিত হতে হবে, অটল থাকতে হবে। 2 নম্বর স্তম্ভের মধ্যে সে পরিচালিত থাকতে হবে। ওয়া ইকামিস সালাহ, সেটার নাম কি? সেটার নাম কি? নামাজ। আর নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা শুরুতে প্রথম আয়াত সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি ওই কিতাব বেশি বেশি করে তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন ঘোষণা করেন, যদি বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, তার দ্বারা কোনো প্রকারের কোনো ধরনের কোনো গুনাহ হতে পারে না। সকল প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নামাজিকে যিনি বাঁচিয়ে রাখবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? কি বুঝেন না? আপনাকে আমাকে সকল প্রকার নামাজিকে সকল প্রকার ফাহিশা কাজ থেকে যিনি মুক্ত রাখবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন। কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ার পরও
আমাদের সমাজের অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে আবার অন্যায় বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত হয়। এমন মুসল্লি আপনাদের সমাজে আছে কি না? কথা বলেন, আছে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজিকে সকল প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখবেন বলেছেন আল্লাহ তাআলা। সাবান যেমনিভাবে মানুষের গায়ে থেকে ময়লা দূর করে দেয়, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরুন আল্লাহ তাআলা নামাজিকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করিয়া দেয়। সুবহানাল্লাহ। 5 বার যদি আপনি নামাজ পড়েন, রাসূলুল্লাহ বলেন সাবান মানুষের গায়ে থেকে যেমনিভাবে ময়লাকে দূর করিয়া দেয়, নামাজ তার গুনাহকে শরীর থেকে তেমনিভাবে দূর করিয়া দেয়। কিন্তু দেখা গেছে নামাজি আবার গুনাহ করে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সমস্যা কি? কারণ কি? কারণ হলো একটা, যে আপনি সাবান দিয়ে যদি সারা দিন কয়লা ধৌত করতে থাকেন, কয়লা পরিষ্কার হবে? কথা কয় না, কয়লা পরিষ্কার হবে কেন? একটা কথা আছে না যে কয়লা ধুইলে কি যায় না, ময়লা যায় না। এখন যে নামাজি নামাজ পড়ার পরও গুনাহ করে, তাহলে বুঝতে হবে তার অন্তরটা কয়লার মতো কালো হয়ে গেছে। গুনাহ করতে করতে, গুনাহের মধ্যে লিপ্ত থাকতে থাকতে নামাজ পড়ে ঠিক, কিন্তু দেখা গেছে ওই ব্যক্তির নামাজ হয় না। কি হয় না? নামাজ হয় না। কেন? যে রাসূলুল্লাহ যে নামাজ পড়ার কথা বলছেন, যে রাসূলুল্লাহ যে নামাজ শিক্ষা দিয়েছেন, ওই নামাজ পড়া হয় না। এই জন্য দেখা গেছে কি, নামাজ পড়ার পরও গুনাহ থেকে বিরত থাকতে পারে না। তাহলে আমাদের মুসলমানদের পরিচয় যেটা, সেটা হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকী শরীফের 2807 নং হাদিসে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة إمام الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। রাসূলুল্লাহ বলেন الصلاة إمام الدين, যে নামাজ পড়লো সে তার ধর্মকে ঠিক রাখলো। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে বিনষ্ট করলো সে তার ধর্মকে বিনষ্ট করলো। কিন্তু আমাদের সমাজের অনেক বেনামাজি আছে যারা নামাজ পড়ে না। তারা কি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, কিন্তু ঈমান কি আছে? ঠিক আছে, ঈমান মজবুত আছে। আছে কি নাই? আপনাদের সমাজের মুসল্লি আছে, নামাজ না পড়লে কি হবে, কিন্তু কি আছে? ঈমান মজবুত আছে। এক ব্যক্তি দাঁতে ব্রাশ করলো না, মেসওয়াক করলো না, ব্রাশ করলো না, অথবা কোনো মাজন ইউজ করলো না, ব্যবহার করলো না, আর সে যদি বলে যে দাঁত ব্রাশ করলে, দাঁত ব্রাশ না করলে অথবা মেসওয়াক না করলে কি হবে, আমার দাঁত পরিষ্কার আছে, আপনারা কেউ বিশ্বাস করবেন? কথা বল, বিশ্বাস করা যায়? তেমনিভাবে যদি নামাজ না পড়ে যদি বলে যদি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত আছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। কেন? ঈমানের সাথে সম্পর্ক হলো নামাজের সাথে। ঈমানের সাথে সম্পর্ক কিসের? সবাই বলে কিসের? নামাজ। কিন্তু দেখা গেছে কি, আমরা ওই নামাজ পড়ি না, আমরা ওই নামাজ পড়ি না। যুবক ভাই লক্ষ্য করো, এখন শক্তি আছে, সময় আছে, সব আছে, কিন্তু দেখা গেছে নামাজ পড়ি না। মসজিদে আসার পর আমরা দেখি অনেক বয়স্ক বৃদ্ধা বাবারা সেজদা দিতে পারে না, চেয়ারে বসে নামাজ আদায় করে। তাদেরও কিন্তু আক্ষেপ, আবেগ যে জমিনের মধ্যে সেজদা দিবে, কিন্তু দেখা গেছে সেজদা জমিনে দেওয়ার মতো সেই সমর্থন, সেই শক্তি এখন আর তাদের নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু দেখা গেছে আমাদের এই শক্তি, সময় থাকার পরও কিন্তু আমরা নামাজ পড়ি না। জমিনের মধ্যে সেজদা দেওয়ার শক্তি আছে, সুযোগ আছে, কিন্তু দেখা গেছে সেজদা জমিনে আমরা দিতে পারি না।
অথচ সেজদার কত দাম, সেজদার মূল্য কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে যাওয়া এবং বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়ার যে মাধ্যম, ওই মাধ্যম হলো একমাত্র মাধ্যম, যে মাধ্যম হলো সিজদা। সিজদা দিলে আল্লাহ এবং বান্দা মুখোমুখি হয়ে যায়, কাছাকাছি চলে যায়। যে বান্দা সিজদা দিল সে আল্লাহ তাআলার একেবারে নিকটে চলে যায়। যারা চেয়ারে বসে নামাজ আদায় করেন, জমিনে সেজদা দেওয়ার মতো সুযোগ হয় না, যদিও তাদের সেজদা আল্লাহ তাআলা হয়তো কবুল করবেন, সেজদার সওয়াব দিয়ে দিবেন, কিন্তু মাবুদের কুদরতি পায়ে সেজদা দেওয়ার যে মজা, যে সুযোগ, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেল। ঠিক কি না? কেন? যে এখন আর আগের মতো শক্তি নেই। আগের মতো কি নেই? শক্তি নেই। এখন যুবক আমরা যারা, আমরা মনে করি যে আমরা তো একমাত্র যুবক, আমাদের শক্তি আছে, সব আছে, তা আমরা এক সময় কিন্তু মসজিদে যাব, নামাজ পড়ব। ওনাদের মতো বয়স যখন আমাদেরও হবে, তখন কিন্তু আমাদেরও ইচ্ছা হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার খুব আগ্রহ হবে। কিন্তু ভাই ওই শক্তি আর থাকবে না, শক্তি কিন্তু চিরকাল থাকে না। কথা বলে ঠিক কি না? এখন যারা চেয়ারে বসে নামাজ পড়ে, জমিনে সেজদা দিতে পারে না, তারাও কিন্তু আমাদের মতো যুবক থাকতে আমাদের চেয়েও শক্তি তাদের বেশি ছিল। কথা বলে ঠিক কি না? এখনকার যুবক আর আগের যুবকের মধ্যে পার্থক্য আছে কি নাই? কথা বলে আছে কি নাই? কিন্তু আমি আপনি, আমরা যুবক যারা, আমরা এখনো চিন্তা করি যে নামাজ তো পড়বো, সময় তো আছে। হ্যাঁ, সবাই আছে ঠিক, নামাজ পড়বেন ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমনকি সমাজে এরকম অনেক মুসলমান আছে যারা জুমার নামাজও পড়ে না। আছে কি নেই? কথা বলা আছে কি নেই? কিন্তু সময় আছে না? নাই, সময় আছে, পড়বে। কিন্তু ভাই হ্যাঁ, হায়াত যদি পেয়ে যাও, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমার হায়াত যখন ফুরিয়ে যাবে, তোমাকে 1 সেকেন্ড বেশি দেওয়া হবে না, তোমার সাথে জুলুমও করা হবে না, তোমার হায়াত থেকে 1 সেকেন্ড কমানো হবে না। নির্দিষ্ট সময় তোমার সাথে মোলাকাত যিনি করবেন তিনি হলো আজরাইল। ঘোষণা করছে কে? আল্লাহ। তোমার হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন কিন্তু তোমাকে আর সময় দেওয়া হবে না। তুমি তখন যদি চিৎকার দিয়ে বলো, ভাই আজরাইল, এখনও তো আমি যুবক, এখনও তো আমার শক্তি আছে, এখন আমি নামাজ পড়তে পারবো, এখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার সেই শক্তি আমার আছে, আমাকে একটা সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। সুযোগ আর দেওয়া হবে? কথা বলে সুযোগ দেওয়া হবে? সুযোগ কিন্তু দেওয়া হবে না। আর যদি হায়াত যদি পেয়ে যাও, হায়াত যদি পেয়ে যাই, কুদরতি পায়ে আবার বয়স হওয়ার পর আবার সিজদা দিতে পারবো, এরকম কোনো গ্যারান্টিও নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যারা চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে, জমিনে সিজদা দিতে পারে না, তারাও কিন্তু কখনো কল্পনা করে নাই চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়তে হবে। ঠিক কি না? কিন্তু আমরা যুবক যারা আছি, আমাদের আশা আমরা নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন তখন আসে যখন আমি অকেজো হয়ে যাই। এখন আমার হাতে সময় নেই, সময় আমি ফেসবুককে দিতে পারি, ইউটিউবকে দিতে পারি, সন্তানের জন্য সময় ব্যয় করি, স্ত্রীর জন্য সময় ব্যয় করি, চাকরির পিছনে সময় ব্যয় করি, ব্যবসার পিছনে সময় ব্যয় করি। কিন্তু যিনি সময় দিয়েছেন, আমাকে হায়াত দিয়েছেন, ওই মালিকের ইবাদত করতে গিয়ে আমি সময় ব্যয় করতে পারি না, মালিকের জন্য সময় আমি ব্যয় করি না। কথা বলে ঠিক কি না? এরকম শক্তিশালী যুবক সমাজে আছে কি নাই, যারা এখনো জমিনের মধ্যে সিজদা দিতে পারবে? সুযোগ থাকার পরও কিন্তু তারা নামাজ পড়ে না। এরকম বেনামাজি যারা নামাজ পড়ে না, এরকম সমাজে মুসলমান আছে কি নেই? কথা বলে আছে কি নেই?
আজান শুনে, 5 ওয়াক্ত নামাজের আজান শুনে আজানের সর্বপ্রথম যে বাক্য সেটা হলো আল্লাহু আকবার। সবাই বলেন সেটা কি? সবাই বলে না সেটা কি? এটা বললে কি গুনাহ হয় নাকি? আল্লাহর নাম নিলে গুনাহ হয়? আল্লাহ তাআলার নাম নিলে যিনি খুশি হয় তিনি কে? তাও কয় না। তিনি কে? আর যে নারাজ হয় সে কে? কথা বলে সে কে? শয়তান। তা আমরা অধিকাংশ মুসলমান আল্লাহকে নারাজ করি আর শয়তানকে খুশি করি। রাসূলুল্লাহ বলছেন আজান শুনবা, আজানের জবাব দিবে, আল্লাহ খুশি হবে, আর জামাতের সহিত নামাজে শরিক হয়ে যা, আল্লাহ তাআলা তোমার নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ দেখা গেছে আজানের সময় মসজিদের সামনে থাকি, মসজিদের নিকটে থাকি, এরকম অনেক মুসলমান, অনেক যুবক ভাইয়েরা আমার আছে, যখন আজান হয়ে যায় তখন আস্তে আস্তে মসজিদের সামনে থেকে দূরে সরে যায়। আছে কি নাই? দোকানে বসে বসে চা খায়, মসজিদের পাশের দোকানে বসে 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 চা খায়। যখন আজান হয়েছে তখন আস্তে আস্তে উঠে উঠে দোকান থেকে বিদায় নিয়ে যায়, মসজিদে আসে না। তারা কি আল্লাহকে খুশি করলো না শয়তানকে খুশি করলো? সবাই বলেন কাকে খুশি করছে? শয়তানকে খুশি করছে। শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা ইসলামের ভিতরে প্রবেশ করো, পুরোপুরিভাবে প্রবেশ করো, পুরোপুরিভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, ঈমান দাবি করো কিন্তু নামাজ পড়ো না, আল্লাহর বিধান মানো না, এমন মুসলমান আমার আল্লাহর প্রয়োজন নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শয়তানের দোকায় পড়ে যেও না, মনে রাখবা ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দারে শয়তান কখনো ওয়ালা তাত্তাবিউ, তোমার কখনো বন্ধু হতে পারে না। শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? শয়তান হলো আমাদের মুসলমানদের জন্য, ঈমানদের জন্য এটা হলো দুশমন, আমাদের বন্ধু নয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? কয় না, তাও কয় না। এটা ঠিক কিনা? আল্লাহর কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এটা তোমাদের দুশমন, তোমাদের বন্ধু নয়। আপনি যদি জানতেন যে এই দোকানে বসে বসে চা খাচ্ছি বা বাড়িতে বসে বসে স্ত্রীর সাথে কথা বলতেছি, যে আজান শুনেছি, এখন আমি যদি আজান শুনে যদি মসজিদে না যাই, তাহলে অন্য পথে যদি আমি যাই তাহলে সেখানে আমার শত্রু আছে, মৃত্যু আমার হতে পারে, আমার ক্ষতি হয়ে যেতে পারে। কোনো সুস্থ মানুষ ওই পথে কি পা বাড়াবে? কথা বলে ওই পথে পা বাড়াবে? কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আপনি যদি জানেন যে এই রাস্তা দিয়ে এই সময় হাঁটলে আপনার শত্রু রাস্তায় আছে, আপনার বিপদ ঘটতে পারে, তাহলে কি আপনি ওই রাস্তা দিয়ে যাবেন? সবাই বলেন কারা কারা যাবেন? হাত উঠেছে। এখন একজনও যাবে না। কিন্তু আপনি যে আজান শুনে মসজিদের রাস্তায় না আসে আপনি যে শয়তানের রাস্তায় গেলেন, ওই শয়তান তো আপনার প্রকাশ্য দুশমন, যে শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি জেনে শুনে আজান শুনে জান্নাতের রাস্তায় না আসে, মসজিদে না গিয়ে আপনি শয়তানের রাস্তায় গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হচ্ছেন। আপনি কি একটু চিন্তা করেছেন যে আপনি কোথায় যাচ্ছেন? কথা বলেন ঠিক কিনা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। এটা হলো জান্নাতের রাস্তা আর ওটা হলো জাহান্নামের রাস্তা। রাসূলুল্লাহ বলেন এটা হলো জান্নাতের রাস্তা আর বিপরীত যেটা সেটা হলো কি? জাহান্নামের রাস্তা। আমরা জেনে শুনে আমরা আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছি। কথা বলে ঠিক কি না? কিন্তু দেখা গেছে আমাদের অবস্থা কি হলো, আজান শোনার পর মসজিদে না এসে ভিন্ন পথে আমরা দৌড়াদৌড়ি করি। আজান শোনার পর আবার ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে থাকি, আজান শোনার পর আবার চাকরির মধ্যে লিপ্ত হয়ে থাকি, আজান শোনার পর আবার ফেসবুক ইউটিউব সব ইন্টারনেটের জগতের ভিতরে ডুবে থাকি। কিন্তু দেখা গেছে যে সময়টি ভাই তুমি পেয়েছো, ওই সময় যিনি দিয়েছেন তিনি কে? ভাইয়ারা আমার, মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনুন। এই যে জুমার নামাজের আজান হয়েছে, আজানের পর জুমার নামাজ,
আবার আসরের নামাজের আজান হবে, আজানের পর আসরের নামাজ, এরপর মাঝখানে যে সময়গুলো আমরা পাবো, এই সময়ের ভিতরে হয়তো এই 5 ওয়াক্ত নামাজের যে কোনো এক ওয়াক্ত নামাজ পড়তে হবে, অন্যথায় জানাজার নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? হয়তো 5 ওয়াক্তের এক ওয়াক্ত হবে, আর না হয় জানাজা হবে। যদি আমার ভাইয়েরা মুরব্বীরা যদি জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পর যদি আমি আপনি যদি চিন্তা করি, যদি এখন আমি মসজিদে না যাই, মালাকুল মউত যদি এসে যাই, যদি জুমার নামাজ না পড়ি, নামাজের এই মুহূর্তে আসরের নামাজ না পড়ি, জোহরের নামাজ না পড়ি, মাগরিবের নামাজ না পড়ি, আর যদি এশারের নামাজ, ফজরের নামাজ পড়লাম না, আজান শোনার পর এরপর আবার শুয়ে থাকলাম, এই নামাজের টাইমে যদি নামাজ না পড়ে যদি মালাকুল মউত এসে যায়, তাহলে এই নামাজ আমার দ্বারা আর পড়া হবে না, সবাই আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে। ঠিক কিনা? যদি প্রতিটি মানুষ যদি এমন চিন্তা করত যে আজান শুনছি মসজিদে, আমি এখন গেলাম না, যদি এখনো যদি আবার আর ওয়াক্ত আসার আগে, আজান হওয়ার আগে যদি আমার যদি মৃত্যু হয়ে যায়, নামাজ আমি পড়বো না, কিন্তু আমার জানাজার নামাজ পড়ার জন্য মানুষ আসবে। কথা বলে ঠিক কি না? কিন্তু ওই জানাজার নামাজ মৃত ব্যক্তির উপর, মৃত ব্যক্তির এটা দায়িত্ব নয়। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরাতুল হিজরের শেষ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমার উপর ইবাদত আছে। কিন্তু দেখা গেছে জানাজার নামাজে আমাদের সমাজে জানাজার নামাজের গুরুত্ব আছে, কিন্তু ফরজ নামাজের গুরুত্ব আমাদের সমাজে নাই। কথা বলে ঠিক কিনা? জানাজার নামাজ পড়ার জন্য সে ঢাকা শহর, চট্টগ্রাম, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ গ্রামে আসে, কিন্তু গ্রামে তার বাসার পাশে অথবা ঢাকা তার বাসার পাশে 50 গজ পরে তার মসজিদ, সেখানে নামাজ পড়তে গেল না, কিন্তু দেখা গেছে সে ঢাকা শহর থেকে গ্রামে আসলো জানাজার নামাজ পড়ার জন্য, কয়েক ঘন্টা সময় অতিবাহিত করে জানাজার নামাজ পড়ার জন্য আসছে, কিন্তু ফরজ নামাজ সে পড়ে নাই। জানাজার নামাজে যারা শরীক হয় সবাই কি ফরজ নামাজ পড়ে আসে? একজনে যে জানাজার নামাজ সকাল 10টা অনুষ্ঠিত হয়, দেখবেন জানাজার নামাজে যারা উপস্থিত হয়েছে যদি জিজ্ঞেস করেন আপনারা কারা কারা ফরজ নামাজ, ফজরের নামাজ কতজন পড়ছেন, হাত উঠালে দেখবেন ম্যাক্সিমাম মুসল্লি নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু জানাজার নামাজ পড়তে আসছে। অথচ জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, যে কোনো একজন ব্যক্তি, সমাজের একজন ব্যক্তি পড়লো, আদায় হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল। আর ফরজ নামাজ নিজ জিম্মায় সকলেই পড়তে হবে, কিন্তু দেখা গেছে ওই নামাজ আমি আপনি পড়ি না। কখন আমার ভিতর আপনার ভিতরটা কখন পরিবর্তন হবে? সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুকুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ, কখন তোমাদের সময় হবে, কখন তোমাদের ভিতরের কলবটা পরিবর্তন হবে আমি আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। এখনো কি সময় হয়নি? যিনি বলেছেন তিনি কে? কথা বলেন, যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলছেন তোমাদের ভিতরটা কখন পরিবর্তন হবে, কখন তোমাদের ভয়, তোমাদের ভিতরে আমার ভয় কখন সৃষ্টি হবে। বান্দারা এখনো কি তোমাদের সময় হয় নাই? যুবকদের তো এখনো সময় হয়নি, কারণ বিদ্যা হবে, এরপরে আল্লাহর ভয় ঢুকবে, এরপরে মসজিদে আসবে, নামাজ পড়বে, কিন্তু দেখা গেছে সেজদা জমিনে দিতে পারবে না। আগ্রহ অনেক থাকবে, অনেক মানুষ অসুস্থ হয়ে যায় সমাজের, নামাজ পড়ে না, সুস্থ অবস্থা মসজিদে আসে না, কিন্তু আপনি যখন দেখতে যাবেন বলে ভাই খুব ইচ্ছা করে, খুব আশা একটু মসজিদে যায়, একটু এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কথা বলে কি বলে না? কথা বলে কি বলে না? খুব ইচ্ছে করে মসজিদে গিয়ে নামাজ পড়তাম, কিন্তু পারি না, আমি অসুস্থ, হাঁটতে পারি না, চলতে পারি না। এই আফসোসটা যদি যখন সুস্থ থাকতে যদি বুঝতো, তাহলে সে সফল হয়ে যেত। কথা বলে ঠিক কি না? এখন মুরব্বী যারা আছে জমিনে সেজদা দিতে পারে না, যৌবনকালে তারা যে জমিনের মধ্যে সেজদা দিয়েছে, ধারাবাহিকভাবে নামাজ পড়েছে, সুস্থ অবস্থায় নামাজ পড়েছে, এখন যদিও জমিনের মধ্যে সেজদা দিতে পারে না, এমনকি মসজিদে আসতে পারে না, সেই শক্তি নেই, অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে যদি এমনটা হয়ে যায়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন যৌবন বয়সে জমিনে সেজদা দেওয়ার সময় যেই নেক আমল লিখেছো,
জামাতের সহিত নামাজ পড়ার সময় যে নেক আমল লিখেছো, আমার বান্দা এখন পারে না, এখন তার আমল নামায় সেই পরিমাণ নেক আমল লিখে দাও, বলি সুবহানাল্লাহ। কিন্তু যদি যৌবন বয়সে যদি নামাজ না পড়ে, বৃদ্ধ বয়সে যদি নামাজ পড়ি, নামাজ মজা নিয়ে যদি নামাজ না পড়তে পারি, তাহলে ওই নেক আমল কি আমল নামায় জমা হবে? কথা বলেন, জমা হবে না? কখনো নয়। এজন্য এখনো সময় আছে, নামাজ পড়তে হবে, এখনো সময় আছে ভাই। আমার চেয়ে অল্প বয়সে এরকম অনেক যুবক মারা গিয়েছে, বাবা আছে, দাদা আছে এখনো, কিন্তু দেখা গেছে নাতি নেই। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে পরিবর্তন করে। দেখবেন অনেক মানুষ আছে এখন দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে যাচ্ছে, এরপরও মনে করে, এখনো মনে করে সময় আছে। কিন্তু দেখা গেছে আল্লাহ তাআলা এই চুল দাড়ি সাদা করে আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন যে তোমার শরীরের একটা অঙ্গর মৃত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তুমি এখনো সিধা হয়ে যাও, যে কোনো মুহূর্তে তোমার নিকট মালাকুল মউত আসতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু দেখা গেছে আমরা নামাজ পড়ি না। আজান শোনার পর আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না, যে আজানের শুরুর বাক্যটা হলো আল্লাহু আকবার। আজানের শুরু বাক্যটা কি পারেন না আপনারা? সবাই বলে আজানের প্রথম বাক্যটা কি? আল্লাহ তাআলা আল্লাহু আকবার কেন দিলেন? আল্লাহু আকবার না বলে আজানের শুরু বাক্যটা হতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ, পারতো না? কথা বল, পারতো না? কিন্তু কেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে সব কিছুর চাইতো আমি আল্লাহ বড়, আমি তোমাকে ডেকেছি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের ভিতরে তোমার কামিয়াবি। কিন্তু দেখা যাচ্ছে আমরা আল্লাহ তাআলাকে যদি আমরা বড় মনে করতাম, আল্লাহ যদি বড় হতো, তাহলে ফজরের নামাজের আজান শোনার পর ঘুমে যেতে পারতাম না, ঘুমকে বড় বানাইয়া আল্লাহকে ছোট করতে পারতাম না, ঠিক কিনা? আজান শোনার পর এরপরে দোকানে বসে বসে ব্যবসা করতে পারতাম না। যদি আল্লাহকে ভয় করতাম, আল্লাহকে যদি বড়ই মনে করতাম, তাহলে আমার ব্যবসাকে প্রাধান্য দিতাম না, আল্লাহর ডাককে প্রাধান্য দিয়ে মসজিদে এসে নামাজ পড়তাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলার এই ডাককে আমরা সাড়া দিচ্ছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দেখেছি নবীজি আমাদের সাথে, স্ত্রীদের সাথে হাসি মজা করতেন, এমনকি আমাদের সাথে নবীজি আমাদেরকে সহযোগিতা করতেন, ঘরে কাজে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু যখন আজান শোনা যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বন্ধ হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত, মনে হয় যেন নবী আমি আয়েশাকে চিনে না, নবী তার কোনো স্ত্রীকে চিনে না। আজান শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দিতে মসজিদের দিকে চলে যেতেন। প্রমাণ হলো আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আমরা সেই নবীর উম্মত। আচ্ছা, নবীজির কি কোনো গুনাহ ছিল? কথা বলেন, নবীর কোনো গুনাহ ছিল না? নবীজি বুঝাইতে চাচ্ছেন, বুঝিয়ে দিয়ে গেছেন, উম্মতেরা তোমার স্ত্রীর ভিতরে তোমার সফলতা নাই, ঘরের কাজের ভিতরে তোমার সফলতা নাই। সাহাবীদের বিষয় এমন আসছে, আজান শোনার পর দোকান খোলা রেখে সাহাবীরা মসজিদে চলে যেতেন, আর দেখা গেছে আমাদের দোকান বন্ধ, এরপরে দেখা গেছে আমরা মসজিদে আসি না। কথা বলে ঠিক কিনা? নবীজি উম্মতদেরকে শিক্ষা দিলেন যে সফলতা তোমার স্ত্রীর ভিতরে, তোমার কাজের ভিতরে নয়, সফলতা হলো নামাজের ভিতরে। আসো, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, খুশবুদুর সাথে নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করব। মুমিনদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করবে। সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার 42, 43, 44 আল্লাহ তাআলা সেখানে কি বললেন? জান্নাত আর জাহান্নাম দুইটাই থাকবে, জান্নাতীরও থাকবে, জাহান্নামীরও থাকবে। সেই দিন জান্নাত জান্নাতীদেরকে ডাকবে, আর জাহান্নাম জাহান্নামীদেরকে ডাকবে। জান্নাতীরা যখন জান্নাতের দিকে ঢুকবে, তখন তারা বলবে, সূরাতুল মুদ্দাসসির 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সেই দিন যারা নামাজি, যারা জান্নাতি, সেই দিন তারা ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কেন তোমাদেরকে জাহান্নাম ডাকতেছে? সেই দিন জাহান্নামীরা জবাব দেবে,
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে আহার দিতাম না, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। সেই দিন দেখা যাবে অট্টালিকা আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব আছে, সব ঠিক ছিল, কিন্তু নামাজ না থাকার কারণে সেই দিন জাহান্নামে যেতে হয়। আবার দেখা গেছে অনেকের বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ দৌলত কিছু নেই, ব্যবসা বাণিজ্য কিছু নেই, শুধু আমল নামায় নামাজ থাকার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের সময় থাকার পরও কিন্তু আমরা নামাজ পড়ি না। আমরা দোকায় পড়ে যাচ্ছি। কার দোকায় বলেন তো? সবাই বলেন, কার দোকায় পড়ে যাচ্ছি? শয়তানের দোকায় পড়ে যাচ্ছি। আমাদের কোনো খবর নেই। আমরা দেখা গেছে আজান শোনার পর আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই। আজকে আপনারা যারা আসছেন, যারা আসবে না, সবাই কিন্তু আজান শুনছে, ঠিক কি না? কিন্তু দেখা গেছে অনেকে বাড়িতে এখনও বসে আছে, অনেকে চিন্তা করতেছে যদি যখন মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন হয়তো টাকা কালেকশন হবে, সুন্নত হবে, এরপরও তো নামাজ হবে। আমরা আস্তে আস্তে আসতেছি, আসে না নাই? এরকম আস্তে আস্তে দেখা গেছে 1 রাকাত পায় না, আসে কি নাই? এই সমাজে আছে। কিন্তু এই যে আমরা যে ওয়াজ করতেছি বাংলা, এটাই হলো খুতবা। এটা কি খুতবা? আপনি আরব কান্ট্রিতে যারা আছে, অনেকে বলে হুজুর সেখানেতে আমরা দেখি খুতবা অনেক লম্বা পড়ে। ওরা তো ওদের আরবি যে কথাগুলো আমরা বাংলাতে বলি সেইগুলো তারা আরবিতে বলে, পুরাটা খুতবা। আর আমরা যেটা বাংলাতে বলি এটা হলো খুতবা। এই খুতবা এটা প্রত্যেক নামাজি এই খুতবাটি শোনা দরকার, কিন্তু দেখা গেছে এই খুতবাটি আমরা সবাই শুনি না। আজান হওয়ার পর বিশেষ করে জুমার দিনের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমরা আজান শুনবে তোমরা তখনই মসজিদের দিকে চলে যাও। সাহাবীরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে শুধু জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, কার আগে কে মসজিদে যাবে। আর আমরা আজান শোনার পর আমরা অনেকে প্রস্তুতি গ্রহণ করি, অনেকে করি না। কথা বলে ঠিক কি না? এখন কথা হচ্ছে নামাজ কার উপর ফরজ? আমরা সবাই জানি 7 বছর থেকে নামাজ পড়া দরকার। 7 বছর থেকে নামাজ পড়বে, 10 বছর থেকে যদি না পড়ে তাহলে তাকে মেরে হলো নামাজ পড়াইতে হবে। এটা হলো বিদআত। কথা বলে ঠিক কি না? কোন অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে? কোন অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাগরের মধ্যে যদি কেউ ট্রলার থেকে নৌকা থেকে যখন পড়ে যাবে, সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ময়লা পানি খাচ্ছে, আবার একটু শ্বাস নিচ্ছে, আবার পানি এসে তার মুখের ভিতরে ঢুকে যাচ্ছে, ওই অবস্থাও সে যদি আজান শুনে আর নামাজের সময় হয়েছে অনুভব করতে পারে, ওই অবস্থাও তার উপর নামাজ ফরজ। ওই অবস্থাও তার উপর নামাজ পড়ো, ওই অবস্থাও সে নামাজ পড়তে হবে। ওই অবস্থা যদি সে নামাজ না পড়ে মারা যায় তাহলে সে নামাজ না পড়ে মারা গেলেও তার দায়িত্ব দিয়ে। দেখা গেছে আমরা সুস্থ অবস্থায় সবল অবস্থায় বিনা কারণে আমরা নামাজ ছেড়ে দিই। কথা বলে ঠিক কি না? কথা কয় না, ঠিক কি না? আমরা এখানে যারা আছে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কেউ হয়তো শুক্র আলী মুসল্লি আছে কি নেই? শুক্র আলী মুসল্লি বুঝুন তো, শুধু শুক্রবারে নামাজ পড়ে, আছে কি নেই? হ্যাঁ, আছে না এরকম? কিন্তু দেখা গেছে সময় আছে, ফেসবুককে সময় দেয়, ইউটিউবকে সময় দেয়, স্ত্রীকে সময় দেয়, সন্তানকে সময় দেয়। মনে রাখবেন, আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার ভাই আপনার কোনো কাজে আসবে না, আপনার মা বাবা স্ত্রী কেউ কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে কেউ কারো থাকবে না, আপনি আপনার হতে হবে। এই জন্য আমরা নিজেকে নিজেরাই প্রস্তুতি করতে হবে। কিসের জন্য? জান্নাতের জন্য। কিসের জন্য? সবাই কি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যাবেন হাত উঠে আল্লাহ তাআলাকে দেখাইয়া দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। বেনামাজি হয়ে জান্নাতে যাব নাকি নামাজি হয়ে জান্নাতে যাব? শুক্র আলী মুসল্লি হব নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি আমিন।